নমস্কার শ্রোতা বন্ধুরা, আবার আমি এসে গেছি আমার গল্পের ঝাঁপি নিয়ে। তুমি আছো, অনেক দিন পরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, দয়া করে শুনবেন। 2025-এ 26 জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কুম্ভ মেলার পর্ব। কত কোটি কোটি মানুষের, সাধারণ মানুষদের স্নান করে পুণ্য করতে গেল তা ধারণারও বাইরে। শুধু 1 কোটির বেশি সাধু গেল। কত আখড়ার সাধু, সোনার সিংহাসনে বসে সাধু এলো। কত হাতি, কত ঘোড়া পৌঁছলো কুম্ভ মেলায়। একটা বাচ্চা মেয়ে স্নান করতে গিয়ে হারিয়ে গেল। এক আখড়ার সাধু তাকে ধরে নিয়ে নিজের ডেরায় রেখে দিল। তারপরে রিপোর্টাররা ইউটিউবে ছেড়ে দিতে তা দেখে পুলিশরা নিয়ে তাদের বাড়ি তাকে পৌঁছে দিল। এই রকম অসাধারণ কারণে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও মানুষের কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল। গুরুদেব সেই সব মানুষের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনা করলেন। উনি 3 দিন কুম্ভ মেলায় হনুমত কথা করলেন। সব থেকে উল্লেখযোগ্য ঘটনা, এই কুম্ভ মেলায় সম্পূর্ণভাবে সনাতনের মিলন ক্ষেত্র হয়েছিল। কোনোভাবে একটা দোকান পর্যন্ত অন্য কোনো বিধর্মীর ছিল না এই মেলাতে। একটা দৃষ্টান্ত রেখে দিল 144 বছর পরে এসে কুম্ভ মেলা। ফেব্রুয়ারি মাসের 26 তারিখে সেই পুণ্যতিথি শিবরাত্রি। বাগেশ্বর ধামে কন্যা বিবাহ। এবারে বাবা 151 জন মেয়ের ধর্মপিতা হলেন। 151টা মেয়ের উপজাতি বনবাসী কন্যা। বাবা এবারে তাদের উপরে তাদেরও ঘর বসালেন। তারা দলিত বলে তাদের বরকে রেওয়াজ অনুযায়ী ঘোড়ায় চড়তে দেয়া হয় না। কিন্তু বাবা ঠিক করলেন তাদের কন্যাদের বর সব ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে। বাবা কত দূর দূর থেকে 251টি সাদা ধপধপে ঘোড়া জোগাড় করলেন। সব পাত্ররা ঘোড়ায় চেপে বিয়ের মণ্ডপে পৌঁছলো। কন্যাদানে গিয়ে পৌঁছলেন। বাবা কন্যাদানে দিলেন সোনা রূপো সমস্ত, বালমুকুন্দ, রামচরিতমানস, গীতা, রান্নার সরঞ্জাম, চাল ডাল আলু আটা তেল নুন আচার, গ্যাস সিলিন্ডার, ওভেন, বক্স কাঠ, সোফা, আলমারি, ফ্রিজ, টিভি, এমনকি নিজেরা করে খেতে পারবে তার জন্য আটা চাক্কি, সেলাই মেশিন। বাবা চায় তার মেয়েরা যেন কখনো কারো কাছে না হাত পাতে। এছাড়াও তাদের সারা জীবনের বাবার সাথে যোগাযোগ রাখার অঙ্গীকার করলেন। আচ্ছা বলুন তো, এত বড় মন কজন মানুষের দেখেছেন? হিমালয়ের মতন উঁচু বাবা বাগেশ্বরওয়ালাজির মন। যত আহেলি দেখে তত ভক্তি শ্রদ্ধায় আহেলি বিহ্বল হয়ে যায়, অন্তর থেকে ছটফট করে কলিকাল অবতার এই মহাপুরুষের একটিবার দর্শন পাওয়ার জন্যে। সত্যি সব সত্যি, চোখের ওপরে ঘটে যাওয়া ঘটনা। গুরুদেব বললেন ভক্তির কথা। একবার এক ঘোড়ার ভক্তির কথা বললেন, যা শুনে গায়ের লোম খাড়া হয়ে উঠবে। অযোধ্যাতে ভগবান রাম মাতা জানকী বিকেলবেলা ঘোড়ায় চড়ে ঘুরতে বেরোয়। ঘোড়ার বয়স হয়ে যেতে দ্বিতীয় অযোধ্যা ওরচার ট্রাস্ট থেকে ঘোড়া পাঠানো হলো অযোধ্যাতে। ঘোড়ার নাম শ্যামা। শ্যামা কোনো দিন বাঁধা থাকতো না, ও কোথাও যেত না, খেত আর কনক ভবনের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতো। কখন বিকেল হবে, কখন ভগবানকে নিয়ে ঘুরতে যাবে। মন্দিরে অনেক ভক্ত থাকে, কিন্তু কেউ শ্যামার এই মনোভাব
বুঝতে পারে না। কিন্তু একজন মন্দির পরিষ্কার করা ঝাড়ুদার এগুলো লক্ষ্য করে বুঝতে পারে। উনি শ্যামার কাছে গিয়ে কথা বলে, জিজ্ঞেস করে, কী রে শ্যামা, বিকেল হবার অপেক্ষা করছিস প্রভুর গাড়ি নিয়ে যাবি বলে? ধীরে ধীরে মন্দিরে পূজারী বলে, এ কোনো সাধারণ ঘুড়ি নয়, এ গত জন্মের কোনো একটা ভক্ত। আস্তে আস্তে সকলে সেই কথা বিশ্বাসও করে, সকলেই শ্যামাকে ভালোবাসে। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, শ্যামা ঘড়ি বুড়ি হয়ে পড়ে। ট্রাস্টের সকলে আলোচনা করে জানালো নতুন ঘোড়া দরকার। ওরছার ট্রাস্টে খবর গেল, ওরছার ম্যানেজার জানালো ঘোড়া পাঠিয়ে দেওয়ার জন্যে। ঠিক হলো, শ্যামাকে ওরছায় পাঠিয়ে দেওয়া হবে। যেদিন থেকে অবলাজীব শ্যামা শুনেছে যে ওকে পাঠিয়ে দেওয়া হবে, সেদিন থেকে শ্যামা খাওয়া ছেড়ে দিল, মন্দিরের দিকে মুখ করে শুয়ে রইল, আর চোখ দিয়ে জলের ধারা বইতে রইল। এই দেখে মন্দিরের ঝাড়ুদার বলল, শেষ কটা দিন শ্যামা এখানে থাকলেই তো ভালো হয়। কিন্তু ঝাড়ুদারের কথা কেউ কি শোনে? ঠিক হলো, আগামীকাল রাতে শ্যামাকে পাঠানো হবে। শ্যামা মরার মতন পড়ে রইল। ওইভাবে শ্যামাকে ট্রেনের কামরায় তোলা হলো। কিন্তু পরের দিন ওরছা স্টেশনের টিকিট মাস্টারমশাই ফোন করে জানালো যে ঘোড়া পৌঁছায়নি। যারা শ্যামাকে গাড়ি তুলে দিয়ে এসেছিল তারা আবার ছুটলো স্টেশনে, গিয়ে দেখে কামরা যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রয়েছে। জানা গেল ডিব্বা জড়তে ভুলে গেছে। তখন সবাই ঠিক করলো শ্যামাকে আর ওরছা যেতে হবে না, অযোধ্যাতে আবার ফেরত নিয়ে গেল। কিন্তু শ্যামা তো এত কিছু জানে না, চুপ করে পড়ে রইল। তারপরে জমাদার এসে কানে কানে বলল, শ্যামা উঠে পড়, তুই কনক ভবনে ফিরে এসেছিস, রঘুনাথকে নিয়ে বিকেলে বেড়াতে নিয়ে যাবি। আশ্চর্য! শুনেই শ্যামা চোখ খুলে দেখল এবং উঠে দাঁড়ালো। এরপরে শ্যামা 20 বছর রঘুনাথের ঘোড়ার গাড়ি টেনেছে। যখন শ্যামা দেহ ছাড়ল, অযোধ্যাতেই সমাধি দেয়া হলো, আজও বিদ্যমান। এই যে ওরছা শোনা যায় দ্বিতীয় অযোধ্যা। কিন্তু কেন জানেন? তাহলে শুনুন কি তার কারণ। এক সময় ওরছার রাজা ছিলেন মধুকর সাউ, তার পত্নী ছিলেন গণেশ দেহী। দুজনেই খুব বড় ভক্ত, কিন্তু একজন শ্যামের আর একজন রামের। রাজা ছিলেন কৃষ্ণ ভক্ত আর পত্নী ছিলেন রাজা রামের ভক্ত। একবার দুজনে ঠিক করলেন ঝুলনে তীর্থযাত্রা করবেন, কিন্তু দুজনে এক রাস্তায় তো যাবে না। রাজা বৃন্দাবনে আর স্ত্রী অযোধ্যাতে। তাই হলো, রাজা বৃন্দাবনে ঝুলনে জন্মাষ্টমী সব দেখে রাজ্যে ফিরে এলেন, কিন্তু রানী ফেরার নাম নেই। দিন যায়, সপ্তাহ যায়, রাজা পত্র পাঠায়। রানী ভাবে এত মশগুল যে পত্রের জবাব পর্যন্ত দেয় না। আরও একবার রাজা পত্র দেয়, সেটার উত্তরও রানী পাঠায় না। রাজা তো এবার রেগে গিয়ে চিঠি লিখলেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার পরের দিন বাকিটা শোনাবো। দয়া করে সাবস্ক্রাইব বেল আইকনটা টিপে দেবেন। ধন্যবাদ।